পটুয়াখালীর গলাচিপায় ৫০০ বছরের পুরনো মুঘল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদটি প্রত্নতত্ত্ব স্থাপত্য শিল্পের এক অপরূপ সৌন্দর্যের দৃষ্টান্ত হয়ে আছে। এখন ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে এই মসজিদ। এটি উপজেলার রথ নদী তালতলী ইউনিয়নের উলানিয়া সড়কের পূর্ব পাশে গুরিন্দা এলাকায় খালের পাশে অবস্থিত। স্থানীয়দের তথ্য অনুযায়ী বহু শতাব্দী আগে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের অনেক আগেই গুরিন্দা জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। আবার অনেকের মতে এ অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে আনুমানিক ১৪৬৫ খ্রিস্টাব্দে সুলতান মোবারক শাহের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে। তখন হয়তো এটি নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা যায় মসজিদটির মূল ভবন প্রায় ৩৬০ বর্গফুট ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকৃতির। এর উচ্চতা প্রায় ১৬ ফুট। এটি একটি একতলা মসজিদ। একটি মাত্র গম্বুজ বলে এটিকে এক গম্বুজ মসজিদও বলা হয়ে থাকে। মসজিদটি ভূমি থেকে প্রায় ৪ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। এর ভেতরে ১৮ থেকে ২০ জন মুসল্লি নামাজ পড়তে পারেন। মসজিদটির ভেতরে ও বাইরে সমস্ত দেওয়ালের পলেস্তারা উঠে ইট বেরিয়ে গেছে। মসজিদটির পাশে রয়েছে ছোট একটি পাকা ভবনের বৈঠকখানা। এটি মসজিদটির চেয়ে আকারে ছোট। সেখানে ১০ থেকে ১২ জন লোক বসতে পারেন। মসজিদটির মতো এই বৈঠকখানাটিরও একই দুরবস্থা। সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে এটাও হতে পারে একটি দর্শনীয় স্থান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে শত শত বছরের পুরনো স্মৃতিবিজড়িত এই মসজিদের ঐতিহ্য যেন ক্রমেই কালের গর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কাশেম হাওলাদার বলেন, কে বা কারা নির্মাণ করেছেন আমরা কেউ জানি না। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, নামাজ পড়েন এবং মানত করেন। আসসালামু আলাইকুম। আমি রেজাউল ইসলাম, বরগুনা পাথরঘাটে আমার বাসা। আমি একজন ট্যুরিস্ট। আমি এই পটুয়াখালী গলাচিপায় এসেছি এবং এখানে শুনতে পেরেছি যে গুরিন্দা নামে একটি মসজিদ আছে দর্শনীয়। আমার নাম মোহাম্মদ আবু সলে। আমি ওখানে একজন ট্যুরিস্ট হিসাবে আমি গলাচিপায় ঘুরতে আসছি। আমি এখানে এই খবরটা শুনে চলে আসলাম। আসার পর আমার নসিবে এইখানে যে লোক আসলো, ওনার তবরক আল্লাহ রাস্তে উনি এটাকে বলা হয় নাস্তা। সেই নাস্তাটা কিন্তু আমরা খেয়েছি, এখন একজনের জন্য রয়েছে। এবং আমরা ইতিপূর্বে শুনতে পেলাম যে এখানে যে একটি লোক তদারকি করে ওনার বাড়ি, এখান থেকে ২-৩টা বাড়ি রেখে শুধু উনি একা বা সর্বোচ্চ ২ জন মানুষ ওনার সাথে নামাজ পড়েন। আমাদের এটা দৃষ্টিমূলক আচরণ থাকবে যে আসলে এখানে যে গলাচিপার আমরা দেখেছি টিএনও মহোদয় যদি এটাকে তার নির্দেশ এবং তার নির্দেশ অনুযায়ী চালাতেন এবং তার আওতাভুক্ত করে নিতেন সরকারিভাবে, আমার মনে হয় এটা খুবই ঐতিহ্যবাহী হই। তাহলে এটার খুবই একটা খারাপ অবস্থায় রয়েছে, ভেঙে চুরে যেরকম না সেরকম হয়ে গেছে। এটাকে কিন্তু ছাগলের ঘর তৈরি করা হয়েছে, এরকম একটা জায়গায় পড়ে গেছে। এই সাইডে আরেকটা যে রয়েছে মসজিদের মতো, এটা কি আমিও জানি না। আমরা আরেকটা শুনতে পেলাম, এই যে আপনার নদীটা দেখতে পাচ্ছেন খাল, এই খালটা নাকি কখনোই হিসা শুকাই ফেলানো যায় না। অনেকেই নাকি চেষ্টা করেছে মেশিন লাগাই এভাবে যেভাবে পানি সেভাবেই থাকে। এটা নাকি আর কোনো দিন ইচ্ছাই সম্ভব না, এরকম কথাও বলেছেন। আমি জানি না যে আসলে প্রতিদিনই ইচ্ছা সম্ভব কিনা। আল্লাহ তো এটা একটা উপায় রেখেছি, কিন্তু এটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি গলাচিপার টিএনও মহোদয় সাহেবকে যে আপনি একটু এটার প্রতি একটু নজর দিন এবং এটাকে একটু সরকারি আওতাভুক্ত করে নিন, যেভাবে আপনি মির্জাগঞ্জ করে নিয়েছেন, আরও তারপরে শাহী মসজিদ করে নিয়েছেন এবং বিবিচিনি পাথর বেতাগি এটা বিবিচিনি মসজিদ, সেটাও সরকারিভাবে করণ করে নিয়েছেন। এটাকে আপনার সরকারি আওতাভুক্ত করে নিন। এখানে অনেক লোকজন আসবে এবং এখানে মানুষের যদি উপকার হয়, এই জন্য আপনাদের অনেক উপকার হবে। এবং আপনারা যদি এত সুন্দর একটা কাজ করে এটা একজন টিএনও যদি এটা কখনো সরকারি আওতাভুক্ত করে নেয়, তাহলে এটা কিন্তু আজীবন সরকারি আওতাভুক্ত হয়ে যাবে। তখন কিন্তু এভাবে নোংরা আশেপাশে এরকম কিন্তু পড়ে আর থাকবে না, কতদিক পানা কিন্তু তখন আর থাকবে না। তখন কিন্তু খুব সুন্দর একটা স্থানে তৈরি হবে। এখানে আমাদের মতো অনেক মানুষ দেখতে আসবে, মানত করবে, নামাজ পড়বে। আসলে এখানে কিন্তু নামাজ পড়ার মতো ওরকম ভালো একটা পরিবেশও নেই, একটি মানুষও নেই, আমরা দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যদি এই মসজিদের সম্পর্কে একটু যদি বলতেন আমাদের। এই মসজিদটা অনেক আগের মসজিদ, আমার দাদার দাদাই কইতে পারবেন এই মসজিদটা কত সালের মসজিদ বা কত আগের মসজিদ। আজকেও দিনে কেউই কইতে পারে না যে এটা কবেরকার মসজিদ, এটা গাইবি মসজিদ। সবাই বলে যে এটা গাইবি মসজিদ। এই মসজিদটার উসিলা মনে করেন আল্লাহর দ্বারা যদি কেউ কিছু চায়, যদি আল্লাহ আমি অমুক জায়গায় একারি সিন্নি দেবো এই মসজিদের উসিলায়, তুমি আল্লাহ এই জিনিসটা আমারে দাও,
যে কোনো জিনিস আপনি দাবি করবেন আল্লাহ তাআলা আপনার আমি নিজেই মানে 4-5টা জিনিস আল্লাহ তাআলা দাবি করেছি এই মসজিদের সিন্নি মানত করিয়া আল্লাহ আমারে পূরণ করে দিয়েছে। আমি এই জিনিসটাই পাইছি উসিলা দিয়া। এই আজকেও মনে করেন একটা সিন্নি মানত করছি, আল্লাহ আমার একটা গরুর বাচ্চা মনের মতো হইতে হবে, আল্লাহ ঠিকই আমার মনের মতো ঠিকই দিয়েছে আপনার এই হাতে কেটে সিন্নি, সিন্নি। মানে এটা কিসের কারণে? এটা আমার গরুর বাচ্চা চাইছি, যেন ভালো একটা বাচ্চা হইতে হবে, আমার ঠিকই দিয়েছে। আপনার এক কথায় যে এখানে আসলে কেউ যদি মানত করে তার আল্লাহ মনের আশা কবুল করে, এই মসজিদে উসিলে। হ্যাঁ উসিলা পূরণ করে। আচ্ছা, যে কোনো উসিলা আল্লাহ তাআলা চাইলে সিন্নি মানত করবে, আল্লাহ পূরণ করে দেয়। আচ্ছা, এখানে আপনার প্রতিদিন কি দর্শনার্থীরা আসে? হ্যাঁ সিন্নি আসে, বহুত দর্শক আসে। এই দেখেন দান বাক্স, এটার ভিতরে বহুত টাকা আসে। আবার ওই দেখেন এই যে খালটার ভিতরে মনে করেন যে এবং অনেক আগের এই খালটা কেউ ব্যস্ত করে না, তাই যে মাছ ধরতে পারবে, জাল টানতে পারবে এই খালটায়। বহুত মানে এই খালটা কেউ আর আসতে পারবে না। কেন এই খালটা কেউ এটা চেষ্টা করেছি? মসজিদটি একদম খালের পাড়ে। বৃষ্টি হলেই মসজিদটির ছাদ দিয়ে পানি পড়ে। মসজিদ যেন দ্রুত সংস্কার করা হয়, সেই দাবি জানাচ্ছি। মসজিদটি এখনই সংস্কার করা না হলে এটি একদিন বিলীন হয়ে যাবে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এই মসজিদ দেখতে আসেন। এছাড়া প্রায় প্রতিদিনই এখানে দর্শনার্থীদের আনাগোনা হয়। তাই প্রাচীন ও অন্যতম এই নিদর্শন অতি দ্রুত মেরামত করা প্রয়োজন। এদিকে প্রাচীন মসজিদটি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার মোহাম্মদ খায়রুল বাশার বলেন, আমরা দেশের শত বছর বা হাজার বছরের স্থাপনাগুলো গুরুত্ব সহকারে সংরক্ষণ করে প্রাচীন ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। বিষয়টি আমাদের খুলনা ও বরিশাল বিভাগের প্রত্নতত্ত্বের রিজিওনাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ রেজাউল ইসলাম, বরিশাল প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।